অল্প সময়ের মধ্যে আইয়ুব আলাইহিসসালাম সম্পদশালী এবং স্বাস্থ্যবান মানুষ থেকে দিন দুনিয়া উভয়ের মালিক হওয়া থেকে নিঃস্ব মানুষে পরিণত হলেন। عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মহান আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, نحن نقص عليك أحسن القصص আমি তোমার কাছে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি। আর কোরআনের প্রতিটি কাহিনী প্রজ্ঞায় পরিপূর্ণ, নৈতিক শিক্ষায় সমৃদ্ধ এবং উপদেশে ভরপুর। আজকে সংক্ষিপ্ত খুতবায় আমি আমাদের সকলকে কোরআনের এমনই একটি কাহিনী স্মরণ করিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করছি। মহান আল্লাহ এই ঘটনাটি বিশেষভাবে উল্লেখ করে আমাদেরকে চিন্তা করতে বলেছেন। আর ঘটনাটি হল যখন মহান আল্লাহ বলেছেন, واذكر عبدنا أيوب আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করো, আমার বান্দা আইয়ুবের ঘটনাটি স্মরণ করো এবং চিন্তা করো। আর আল্লাহ আইয়ুব আলাইহিসসালামকে নি'মাল আবদ হিসেবে অভিহিত করেছেন। সে কতই না উত্তম বান্দা, إنه أواب সে বারবার মহান আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করেছে। মহান আল্লাহ তার ঘটনাটি উল্লেখ করলেন। এরপর তিনি বললেন, এই ঘটনায় রয়েছে ذكرى لأولي الألباب এই ঘটনায় চিন্তাশীল মানুষের জন্য রয়েছে প্রজ্ঞা এবং উপকারিতা। তো আইয়ুব আলাইহিসসালামের ঘটনাটি কি, আর কিভাবে আমরা সেই ঘটনা থেকে উপকৃত হতে পারি? নবী আইয়ুব আলাইহিসসালাম, ইংরেজিতে ওনাকে জৌব বলা হয়। নবী আইয়ুব আলাইহিসসালাম ছিলেন ইসহাক আলাইহিসসালামের বংশধর। তাকে অ্যাডোমাইটস নামক একদল মানুষের নিকট প্রেরণ করা হয়। এরা ছিল সেমিটিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, যাদের বসবাস ছিল বর্তমান ট্রান্সজর্ডানে। তার সম্প্রদায় তার প্রতি ঈমান এনেছিল। নবুয়ত প্রদানের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অঢেল সম্পত্তিও দান করেছিলেন। সকল নবী সম্পদশালী ছিলেন না, সকল নবীকে এই দুনিয়া প্রদান করা হয়নি। আইয়ুব আলাইহিসসালামকে নবুয়ত দেওয়ার পাশাপাশি দুনিয়াও প্রদান করা হয়েছিল। যত ধরনের নিয়ামতের কথা আপনার মাথায় আসতে পারে, অর্থ, স্বর্ণ, রৌপ্য, প্রচুর জায়গা জমি, গবাদি পশু, এই সব কিছু ছাড়াও তার স্ত্রী ছিলেন নবী ইউসুফ আলাইহিসসালামের বংশধর। তিনি ছিলেন ধর্মপরায়ণ একজন নারী। আর বর্ণিত আছে যে তার স্ত্রী তাকে ডজনখানেক সন্তান উপহার দেন। তো তার দিন এবং দুনিয়া উভয়ই ছিল। শহরের মানুষজন তার দিকে তাকিয়ে বলতো, আল্লাহর কি চমৎকার এক বান্দা আপনি। তিনি ছিলেন একাধারে একজন নবী, একজন ইবাদতকারী, একজন বার্তাবাহক, আবার তার ছিল অঢেল সম্পদ ও নিয়ামত। আল্লাহর কি চমৎকার এক বান্দা। কিন্তু মহান আল্লাহ আইয়ুব আলাইহিসসালামকে পরীক্ষা করতে চাইলেন, তার মর্যাদাকে আরও উন্নীত করতে চাইলেন এবং ইতিহাস জুড়ে ঘটনাটি শিক্ষণীয় করে রাখলেন। অতঃপর আইয়ুব আলাইহিসসালাম সব ধরনের রোগবালাইয়ে আক্রান্ত হলেন। কেউ বলে কুষ্ঠরোগ, কেউ বলে চর্মরোগ, বিচিত্র সব ধরনের রোগে আক্রান্ত হলেন। এতে তার চামড়ার রং পরিবর্তিত হয়ে যায়, তার সমগ্র শরীর গুটি ফোস্কায় ছেয়ে যায়। অবস্থা এমন হয়ে পড়ে যে তার দিকে তাকাতেও মানুষের কষ্ট হতো। একই সাথে তার সম্পদ এবং জমিজমার উপরও বিপদ নেমে আসে। এক রাতের মধ্যে রোগাক্রান্ত হয়ে তার সকল গবাদি পশুর মৃত্যু ঘটে। এরপর আগুনে পুড়ে তার সকল ফসল ছাই হয়ে যায়, শূন্য হয়ে যায়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও পরীক্ষা করলেন, তার সকল সন্তান সন্ততির মৃত্যু ঘটিয়ে। সুতরাং অল্প সময়ের মধ্যে আইয়ুব আলাইহিসসালাম সম্পদশালী এবং স্বাস্থ্যবান মানুষ থেকে দিন দুনিয়া উভয়ের মালিক হওয়া থেকে নিঃস্ব মানুষে পরিণত হলেন। তার দুনিয়া কেড়ে নেওয়া হলো, শুধু দিনটাই বাকি থাকলো। শহরের লোকজন কানাঘুষা করতে লাগলো। কিছু মানুষের অবস্থায় এমনই, কানাঘুষা ছাড়া এদের কোনো কাজ নেই। তারা বলতে লাগলো, আইয়ুব আলাইহিসসালাম কি এক জঘন্য ব্যক্তি, নিশ্চয়ই সে বড় ধরনের কোনো পাপ করেছে, যার কারণে আল্লাহ তার সকল সম্পদ ও ছেলে মেয়ে কেড়ে নিয়েছেন। সে নিশ্চয়ই খুব খারাপ মানুষ, অন্যথায় তার উপর কেন এত বিপদ নেমে আসলো? ফলে তার বন্ধুরা তাকে পরিত্যাগ করলো, সহকর্মীরাও ছেড়ে পালালো। তিনি এবং তার স্ত্রী সকল মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়ার পরও এখন সম্পূর্ণ একা হয়ে পড়লেন। অবস্থা এমন হলো যে তার টাকা পয়সা নিঃশেষ হতে শুরু করল। তার স্ত্রীকে চাকরানির কাজ খুঁজতে হলো, বোয়ার কাজ, মানুষের বাড়ি পরিষ্কারের কাজ, যাতে আইয়ুব আলাইহিসসালামকে তিনি কিছু আহার করাতে পারেন। তিনি এরকম কষ্ট স্বীকার করছিলেন। এ অবস্থায় দিন গড়িয়ে মাস গেল, মাস পেরিয়ে বছর গেল। একদিন তার স্ত্রী আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি হলেন আল্লাহর নবী, কেন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন না যাতে এই সমস্যাগুলো দূর হয়ে যায়, আমাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেন? আল্লাহর কাছে কেন দোয়া করছেন না? কেন আপনি শুধু সারাদিন জিকির করছেন? আইয়ুব আলাইহিসসালাম সবসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। আল্লাহ যেমন বলেছেন, إنه أواب তিনি সবসময় ছিলেন আল্লাহ অভিমুখী, আল্লাহর নিকট প্রত্যাবর্তনকারী। তার জিহ্বা সবসময় বলতো, سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر তার স্ত্রী বললেন, শুধু জিকির না করে আপনার যা প্রয়োজন তা আল্লাহর কাছে চান।
এর জবাবে আইয়ুব আলাইহিসসালাম বললেন, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর দাসী, ইয়া আমাতাল্লাহ, আমাকে বলো কত বছর আমরা সুখ শান্তি সম্পদ এবং প্রচুর নেয়ামতের মধ্যে কাটিয়েছি। কত বছর যাবৎ আমরা আশীর্বাদ পুষ্ট এবং সৌভাগ্যবান ছিলাম। তিনি বললেন ৭০ বছর। ৭০ বছর যাবৎ আইয়ুব আলাইহিসসালাম সমৃদ্ধশালী জীবন যাপন করেছিলেন। তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন, ও আল্লাহর বান্দি, ৭০ বছর যাবৎ তুমি তো একবারও আল্লাহর নেয়ামত নিয়ে কোনো অভিযোগ করনি। এখন অল্প কয়েক বছর ধরে আমরা বিপদ ও পরীক্ষার মধ্যে আছি, আর তুমি অভিযোগ করতে চাও? ৭০ বছর ধরে তুমি আনন্দিত ছিলে, শুধু নিয়েই গেলে। এখন যেহেতু আল্লাহ কয়েক বছরের জন্য আমাদেরকে পরীক্ষা করছেন, আমাদের কি সেই ৭০ বছরের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত না? মহান আল্লাহ আমাদেরকে যে চমৎকার একটা জীবন দিয়েছিলেন তার জন্য শুকরিয়া আদায় করো। কেন তুমি অভিযোগ করছো? আল্লাহ তো এতকাল যাবৎ আমাদেরকে ভালো রেখেছিলেন। এখন যদিও সমস্যায় আছি, এটা ঠিক আছে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। এভাবে তিনি তার স্ত্রীকে সান্ত্বনা দিলেন। কিন্তু এ অবস্থার যেন শেষ নেই। বছরের পর বছর এভাবে চলতে লাগলো। কারো কারো মতে এভাবে হয়তো 10 বছর কেটে গিয়েছিল। এরপর কিছু একটা ঘটল। হাদিস, সিরাত এবং তাফসির গ্রন্থগুলোর কোথাও উল্লেখ নেই কি ঘটেছিল, কিন্তু কিছু একটা ঘটেছিল। আল্লাহই ভালো জানেন। কিন্তু মনে হয় আর আল্লাহই ভালো জানেন, সম্ভবত শয়তান কোনো বেশ ধারণ করে আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীর নিকট এসে একটি চুক্তি করতে চেয়েছিল। তুমি যদি আমার জন্য কিছু করো, যদি তুমি আমার ইবাদত করো, যদি তুমি আমার প্রশংসা করো, তাহলে আমি আইয়ুব আলাইহিসসালামকে সুস্থ করে দেব। সম্ভবত এরকম কিছু একটা করতে চেয়েছিল। এ ধরনের কোনো চক্রান্ত। শয়তান আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীকে প্ররোচিত করতে চেয়েছিল যে তুমি যদি আমার ইবাদত করো, তাহলে আমি আইয়ুব আলাইহিসসালামকে আগের অবস্থায় ফিরিয়ে আনব। তাই সম্ভবত তিনি তার স্বামীর কাছে গিয়ে একটি প্রস্তাব তুলে ধরলেন, চলেন এটা করি, তাহলে হয়তো আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো। এতে আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীর প্রতি প্রচণ্ড রাগান্বিত হলেন। আইয়ুব আলাইহিসসালাম তো অসুস্থ, তার নড়াচড়া করার সামর্থ্যও ছিল না, বিছানায় পড়ে আছেন, তিনি ছিলেন শয্যাশায়ী। তিনি বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি। তিনি আল্লাহর নামে শপথ করলেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, ও নারী, যদি কোনোদিন সুস্থ হই তবে তোমাকে 100 বার বেত্রাঘাত করা হবে। কোন সাহসে তুমি আমাকে শয়তানের কাছে যেতে বলছো, অথচ আমি মহান আল্লাহর ইবাদত করি? তো তিনি একটি প্রতিজ্ঞা করলেন, তিনি অঙ্গীকার করলেন, কসম করলেন। আর আল্লাহর একজন নবী যদি কোনো কসম করেন, এটা ছোট কোনো ব্যাপার নয়। এভাবে বছরগুলো পার হতে থাকলো। তাদের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগলো। এক পর্যায়ে এসে তার শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে লাগলো। ফলে শহরের লোকজন তাকে শহর ছাড়া করলো। তো তাদেরকে শহরের বাইরে একটি তাঁবুতে চলে যেতে হলো, যেখানে তারা বসবাস করবেন। কোনো খাদ্য নেই, পানীয় নেই, পরিবার নেই। বিশাল প্রাসাদে বসবাস করার পর, সকল নেয়ামত ভোগ করার পর, এখন তিনি নিজ সম্প্রদায় কর্তৃক পরিত্যক্ত হলেন এবং শহর ত্যাগ করলেন। তাই তার স্ত্রী তার জন্য ছোট্ট একটা ঘর তৈরি করলেন। তিনি পরিচারিকার কাজ করে যা পেতেন আইয়ুব আলাইহিসসালামকে তা থেকে আহার করাতেন। এরপর শহরের লোকজন আরও বিরক্ত হয়ে উঠল। তারা বলতে লাগলো, আইয়ুব হলো কুলক্ষণ, আমরা তাকে আর আমাদের আশেপাশেও চাই না। তারা সবকিছুর জন্য আইয়ুব আলাইহিসসালামকে দোষ দিত। যদিও মুসলিম হিসেবে আমরা কুলক্ষণে বিশ্বাস করি না, কিন্তু তারা বলল আইয়ুব আলাইহিসসালাম একটা কুলক্ষণ, তাকে আমরা আর কিছুই দেব না। তার জন্য সকল দুয়ার বন্ধ হয়ে গেল। তার আয়ের উৎস কি ছিল? তার স্ত্রী। কিন্তু এখন শহরের লোকজন একমত হলো যে তারা আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীকে আর কোনো কাজ দেবে না, যাতে তার কোনো আয় না থাকে। দিনের পর দিন তিনি কোনো কাজ পেলেন না। জমানো খাবার যা ছিল তা ফুরিয়ে গেল। এক পর্যায়ে কোনো খাবারই আর অবশিষ্ট থাকলো না। এরপর হঠাৎ একদিন তিনি প্রচুর খাদ্য নিয়ে উপস্থিত হলেন। আইয়ুব আলাইহিসসালাম তো জানতেন তিনি কোনো কাজ খুঁজে পাচ্ছেন না। একদিন তিনি প্রচুর খাদ্য নিয়ে উপস্থিত হলেন, ফল, সবজি এবং গোস্ত। আইয়ুব আলাইহিসসালাম বললেন, তুমি টাকা কোথায় পেয়েছো? তিনি বললেন, চিন্তা করো না, আহার করো। তো এই খাবারে তাদের কয়েকদিন কাটলো। এরপর সেটাও শেষ হয়ে গেল। ফলে তিনি আবারও নিঃস্ব হয়ে পড়লেন। কিছু সময় অনাহারে কাটানোর পর হঠাৎ একদিন তিনি আবারও অনেকগুলো খাবার নিয়ে উপস্থিত হলেন। এবার আইয়ুব আলাইহিসসালাম বললেন, আল্লাহর শপথ, তোমাকে বলতেই হবে, এ খাবার তুমি কোথা থেকে পাচ্ছ? টাকা পেয়েছো কোথা থেকে? আমি জানি তারা তোমাকে কোনো কাজ দিচ্ছে না। অতঃপর তার স্ত্রী মাথার হিজাব সরিয়ে ফেললেন। আর তিনি ছিলেন ইউসুফ আলাইহিসসালামের বংশধর। তিনি ছিলেন একজন পুণ্যবতী নারী। তিনি ছিলেন ইউসুফ আলাইহিসসালামের বংশধর। তাকে নিজের চুল কামিয়ে ফেলতে হয়েছিল। তিনি তার চুলের একটা অংশ, এক পাশের অংশ কেটে কারো কাছে বিক্রি করে প্রথমবার খাবার এনেছিলেন। এখন তিনি বাকি চুলও বিক্রি করলেন। এখন তিনি চুলবিহীন। তো তিনি তার নিজের চুল বিক্রি করে স্বামীর সেবা করে গেলেন। তিনি ছিলেন পুণ্যবতী এবং ধৈর্যশীলা এক নারী। এতটা বছর ধরে তিনি তার স্বামীকে সেবা দিয়ে গেলেন। আইয়ুব আলাইহিসসালাম যখন দেখলেন তার স্ত্রীকে নিজের চুল পর্যন্ত বিক্রি করতে হচ্ছে, ঠিক তখনই আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর নিকট দোয়া করার সিদ্ধান্ত নিলেন। সুবহানাল্লাহ। একজন পুরুষ তার শরীরে অনেক চাপ নিতে পারে। একজন পুরুষ নিজে নিজে অনেক কষ্ট স্বীকার করতে পারে। কিন্তু যখন সে দেখে তার পরিবার এবং তার স্ত্রী স্বজনকে ত্যাগ স্বীকার করতে হচ্ছে, তখন ব্যাপারটা সেই মানুষকে দারুণভাবে প্রভাবিত করে।
নবী আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর এই অবস্থা দেখে নিজের জন্য আল্লাহর নিকট দোয়া করার সিদ্ধান্ত নিলেন। তো তিনি হাত উত্তোলন করলেন। কোরআনে বর্ণিত খুবই বিখ্যাত একটি দোয়া। قال ربي إني مسني الضر وأنت أرحم الراحمين يا رب ইয়া রব, একটি বিপর্যয় আমাকে স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি হলো সবচেয়ে অলংকারপূর্ণ, ঈমান, তাওয়াক্কুল ও ইয়াকিনের সর্বোচ্চ শিখরে অবস্থিত। এমনকি দোয়ার ভেতরেও কোনো অভিযোগ নেই। এমনকি দোয়ার ভেতরেও আইয়ুব আলাইহিস সালাম বলছেন না, ও আল্লাহ, আমি আপনার কাছে অমুক জিনিস চাই। তিনি শুধু বলছেন, ইয়া আল্লাহ, একটা কষ্ট আমাকে স্পর্শ করেছে। মাসা, স্পর্শ। ব্যাধিটি তো শুধুমাত্র স্পর্শ করেনি, বরং সমগ্র শরীর ছেয়ে গিয়েছিল, সমগ্র দেহ আক্রান্ত হয়েছিল। يا رب ইয়া রব, আমি কিছুটা অসুবিধায় আছি। এটা তো কোনো সামান্য অসুবিধা না। যে কারো কল্পনায় এর চেয়ে মন্দ কোনো অবস্থা হতে পারে না। তার স্বাস্থ্য, তার ছেলে মেয়ে, তার সম্পদ সবকিছু শেষ হয়ে গিয়েছে। কিন্তু তিনি আল্লাহর প্রতি আদব ও সম্মান নিবেদন করলেন। ইয়া রব, আমি সামান্য একটু সমস্যায় আছি, আর আপনি ইয়া রব, أرحم الراحمين শুধু এতটুকুই। তিনি সবকিছু আল্লাহর দয়ার উপর ছেড়ে দিলেন। আমি এটা আপনার উপর ছেড়ে দিয়েছি, আপনি দয়াবান। ও আল্লাহ, আপনি আমার অবস্থা দেখতে পাচ্ছেন। يا رب إني مسني الضر وأنت أرحم الراحمين প্রিয় ভাই এবং বোনেরা, এই দোয়াটি মুখস্থ করুন। يا رب إني مسني الضر وأنت أرحم الراحمين তৎক্ষণাৎ তিনি দোয়া করার সাথে সাথেই فاستجبنا له তৎক্ষণাৎ আল্লাহ বললেন, আমি তার জবাব দিলাম। আমি তখনই তার দোয়ার জবাব দিলাম, আমি তার দোয়ার উত্তর দিলাম তৎক্ষণাৎ। আর মহান আল্লাহ আইয়ুব আলাইহিসসালামকে বললেন, اركض برجلك اركض برجلك পা দিয়ে জমিনে আঘাত করো। هذا مغتسل بارد وشراب আইয়ুব আলাইহিসসালাম তখন হাঁটতে পারতেন না, দাঁড়াতে পারতেন না। তখন তার সারা শরীর গুটি ফোসকায় ছেয়ে আছে, তার দিকে তাকাতেও কষ্ট হয়। তো আল্লাহ তাকে বললেন, তোমার পা দিয়ে একটু আঘাত করো, যেভাবে আল্লাহ নবী ইসমাইল আলাইহিসসালামকে বলেছিলেন, যেভাবে আল্লাহ মরিয়ম আলাইহিসসালামকে বলেছিলেন। সামান্য একটু চেষ্টা করো, কারণ এমনকি অলৌকিক কিছু পেতে হলেও আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ এমনিতেই কিছু পাঠান না, আপনাকে কিছু একটা করতে হবে। এমনকি অলৌকিক কিছুও আমাদের চেষ্টার ফল হিসেবে আসে। এরপরই আল্লাহ অলৌকিক কিছু ঘটান। اركض برجلك শুধু পা নাড়াও, পা দিয়ে জমিনে একটু আঘাত করো। তারপর আকস্মিকভাবেই যেখানে তার পা ছিল তা হয়ে গেল। هذا مغتسل بارد وشراب এই তো ঠান্ডা পানি বেরিয়ে আসছে, এই পানি পান করো এবং এটা দিয়ে গোসল করো। এই পানি পান করার সাথে সাথে তার শরীরের ভেতরের সমস্ত অসুখ দূর হয়ে গেল, আর গোসল করার সাথে সাথে শরীরের চামড়া থেকে সকল গুটি ফোসকা দূর হয়ে গেল। ফলে তিনি এমনভাবে সুস্থ হয়ে উঠলেন যে তার স্ত্রী বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসে সুদর্শন এক যুবককে দেখতে পেলেন। তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আইয়ুব নামের অসুস্থ লোকটাকে দেখেছো, যাকে আল্লাহ অসুখ দিয়ে পরীক্ষা করছেন? আমি তাকে খুঁজছি, সে কোথায়? তুমি কি সেই মুবতালা ব্যক্তিকে দেখেছো যাকে আল্লাহ পরীক্ষা করছেন? আইয়ুব আলাইহিসসালাম বললেন, ও নারী, ও আল্লাহর বান্দি, ইয়া আমাতাল্লাহ, আমি আইয়ুব। তখন তিনি ভালো করে লক্ষ্য করে বুঝলেন, ইনিই তো তার 20 বছর আগের সেই যুবক স্বামী। তিনি তার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলেন যে কি ঘটে গেছে। মহান আল্লাহ তাদেরকে আবারও রহমত দিয়ে ধন্য করলেন। মহান আল্লাহ বলেছেন, ووهبنا له أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى لأولي الألباب আমি তাকে তার সমগ্র পরিবার ফেরত দিলাম এবং তা দ্বিগুণ করে দিলাম আমার পক্ষ থেকে প্রদত্ত করুণাস্বরূপ। সুবহানাল্লাহ। তাফসির গ্রন্থগুলোর বর্ণনায় এসেছে যে তারা বৃদ্ধ হয়ে যাওয়ার পরও মহান আল্লাহ তাদের উভয়কেই পুনরায় যুবক যুবতী বানিয়ে দিলেন। তিনি তাদেরকে আবারও যৌবনের শ্রেষ্ঠতম বয়সে পৌঁছে দিলেন। এরপর তারা আগের তুলনায় দ্বিগুণ নেয়ামত নিয়ে জীবন অতিবাহিত করলেন। তারা তাদের সম্পদ দ্বিগুণ পরিমাণে ফেরত পেলেন, সন্তানও ফেরত পেলেন এবং তা দ্বিগুণ পরিমাণে পেলেন। এরপর তারা আগের উন্নত জীবনের চেয়ে আরও উত্তম জীবন লাভ করলেন। আল্লাহ তাকে এতটা বেশি দেন যে বুখারী শরীফের একটি হাদিসে এসেছে, খুব সুন্দর একটি হাদিস। বুখারী শরীফের হাদিসে এসেছে যে একদিন আইয়ুব আলাইহিসসালাম গোসল করছিলেন। তিনি একাকী গোসল করছিলেন। তিনি তার জামা খুলে একপাশে রাখলেন, দেহে কোনো জামা কাপড় ছিল না, স্পষ্টতই তিনি একাকী গোসল করছিলেন। তখন মহান আল্লাহ আইয়ুব আলাইহিসসালামের উপর বৃষ্টির মতো স্বর্ণের কতগুলো টুকরো বর্ষণ করলেন, ঘাস ফড়িংয়ের সাইজের, একেবারে খাঁটি স্বর্ণ ফড়িংয়ের সাইজের। আমাদের সময়ে প্রতিটি টুকরার দাম হবে সম্ভবত প্রায় 50 লক্ষ টাকা, হয়তো এর চেয়েও বেশি। স্বর্ণের টুকরোগুলো পড়তে থাকলো। আইয়ুব আলাইহিসসালাম উৎফুল্ল হয়ে উঠলেন, আর তার পরনে কিছুই ছিল না, আর তার নিজের হাতে সেগুলো জমাতে লাগলেন।
তখন তিনি আকাশ থেকে একটি কণ্ঠ শুনতে পেলেন। প্রসঙ্গক্রমে হাদিসটি রয়েছে বুখারী শরীফে। তিনি আকাশ থেকে একটি কণ্ঠ শুনতে পেলেন, আর সেই কণ্ঠস্বর থেকে ভেসে আসছে, ও আইয়ুব, তুমি কি এখনো তৃপ্ত হওনি? তোমাকে কি যথেষ্ট দেয়া হয়নি? আমি তোমাকে দ্বিগুণ দিয়েছি, এখন তোমাকেও এরকম করতে হবে। তুমি তো অপেক্ষা করতে পারো, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। ও আইয়ুব, আমি তোমাকে যা দিয়েছি তুমি কি তাতে সন্তুষ্ট নও? আইয়ুব আলাইহিস সালাম উত্তরে বললেন, يا رب কোনো দাস কি কখনো তৃপ্ত হতে পারে যখন আপনি নিজে দান করেন? আমি ক্রমাগত গ্রহণ করতেই থাকব। কোনো দাস কি কখনো আপনার রহমতে তৃপ্ত হয়ে যেতে পারে? আপনি যত বেশি দেবেন আমি তত বেশি চাইব। আমাদের কোনো তৃপ্তি নেই, আপনি যখন দিতে থাকবেন, ও আল্লাহ, আমি শুধু নিতেই থাকব এবং নিতেই থাকব। এভাবে আইয়ুব আলাইহিস সালাম মহান আল্লাহর সাথে কথা বললেন, ইয়া রব, আপনি যত কিছু দিবেন আমি তার সব চাই। আপনার কাছ থেকে নেয়ার ক্ষেত্রে আমার সন্তুষ্টি সীমাহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছিলেন যখন তিনি এই হাদিসটি বর্ণনা করছিলেন। আর এটাই আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। খুতবার দ্বিতীয় অংশে আমরা এই ঘটনা থেকে কিছু বিশ্লেষণ এবং উপকারিতা আহরণ করব। মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কোরআনের মাধ্যমে এবং কোরআনের দ্বারা বরকতময় করুন। তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা কোরআনের আয়াতগুলো উপলব্ধি করে, আর তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা নিজেদের গোটা জীবন জুড়ে এই বিধানগুলোর উপর আমল করে। আমি মহান আল্লাহর কাছে আমার, আপনাদের এবং সমস্ত মুসলিম জাতির জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনারাও ক্ষমা প্রার্থনা করুন, কারণ তিনিই হলেন আল গফুর আর রহমান। استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. الحمد لله الواحد الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وبعد. আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারি? কারণ আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের ঘটনায় বলেছেন, وذكرى لاولي الالباب. চিন্তাশীল মানুষদের জন্য এর মধ্যে উপকারিতা রয়েছে। আল্লাহ আমাদেরকে বলেছেন, واذكر عبدنا ايوب. আমার বান্দা আইয়ুবের ঘটনার কথা চিন্তা করো, এর কথা স্মরণ করতে থাকো, মানুষদের আইয়ুবের ঘটনার কথা স্মরণ করিয়ে দাও। আইয়ুব আলাইহিস সালাম ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী, যার নাম জোব, তিনি সারা বিশ্বের সকল ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের জন্য একজন আদর্শ। সবর এবং পুণ্যের এক চরম দৃষ্টান্ত হিসেবে সকল ইব্রাহিমীয় ধর্ম আইয়ুব আলাইহিস সালামকে অনুসরণ করে। মহান আল্লাহ তাকে এক কিংবদন্তি তুল্য গ্রহণযোগ্যতায় সিক্ত করেছেন, আর তার নামটি সবর ও ধৈর্যের সমর্থক হয়ে উঠেছে। তার নামটি সমর্থক হয়ে উঠেছে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়া এবং আল্লাহর নির্ধারিত তাকদীরকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার সাথে। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা যেসব প্রধান শিক্ষা এবং উপকারিতা লাভ করতে পারি তা হলো, এই জীবন পরীক্ষায় পরিপূর্ণ। সত্যি জীবন পরীক্ষায় পরিপূর্ণ। আপনি কতটা পরীক্ষার সম্মুখীন হচ্ছেন সেটা মূল ব্যাপার না। এই পৃথিবীটা জান্নাত হওয়ার জন্য তৈরি হয়নি। জান্নাত হলো পরবর্তী জীবনে। এই দুনিয়া কখনোই আল্লাহ সন্তুষ্টির বহিঃপ্রকাশ না। সেই শহরের মানুষজন বলেছিল, আইয়ুব নিশ্চয়ই খুব খারাপ একজন মানুষ। কেন? কারণ তিনি ধনী ছিলেন না। তো কবে থেকে সম্পদ তাকওয়ার পরিমাপক হলো? কবে থেকে এই পৃথিবীর সম্মান আল্লাহর কাছ থেকে পাওয়া সম্মান হিসেবে বিবেচিত হলো? সেই শহরের মানুষজন ছিল ভুল। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন তাদের মাঝে সবচেয়ে সেরা, আর তিনি সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আসলে আমাদের ধর্ম থেকে আমরা এটাই শিখি। আমার প্রিয় ভাই ও বোনেরা, কথাটা খেয়াল করুন। আমাদের ধর্ম থেকে আমরা শিখি, সাধারণভাবে বলতে গেলে সাধারণ নিয়মটি হলো, যাকে যত বেশি পরীক্ষা করা হয় সে তত বেশি নেককার। বুখারী শরীফের হাদিসে এসেছে, ان الله تعالى اذا احب قوما ابتلاهم. মহান আল্লাহ যখন কাউকে পরীক্ষা করতে চান তিনি তাকে ভালোবাসেন। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তার জন্য পরীক্ষাকে বাড়িয়ে দেন। সুতরাং সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন ব্যক্তিরাই সবচেয়ে বেশি প্রিয়। সবচেয়ে বেশি পরিমাণ উদ্বেগ, আপনার জীবনে আসা সবচেয়ে বেশি পরিমাণ দুশ্চিন্তা, এ সব কিছুকে উল্টে দিয়ে বলুন, আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান এবং আল্লাহ আমার মর্যাদা আরও বৃদ্ধি করতে চান। ঈমানদার পরীক্ষার আকাঙ্ক্ষা করে না, কিন্তু যখন পরীক্ষা আসে তখন তারা শান্তি এবং স্বস্তি খুঁজে পায়। এর পেছনের প্রজ্ঞাটি হলো, আল্লাহ আমাকে আরও উপরে তুলতে চান। আমার প্রিয় ভাই ও বোনেরা, পরীক্ষার শিকার হওয়াটা এমন লক্ষণ প্রকাশ করে না যে আল্লাহ রাগান্বিত। এটা শয়তানের কাজ। শয়তান এসে বলে, তুমি তো কষ্টে আছো, তোমার আর্থিক সমস্যা রয়েছে, তোমার বৈবাহিক সমস্যা রয়েছে, তোমার সামাজিক সমস্যা রয়েছে, তার মানে আল্লাহ তোমার উপর রাগান্বিত। না প্রিয় ভাই ও বোনেরা, মোটেই এরকম না। আল্লাহ তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত পরীক্ষা করেন না যতক্ষণ পর্যন্ত না তিনি তাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপায়গুলো দিয়ে দেন। لا يكلف الله نفسا الا وسعها. যখন আল্লাহ একটি কাঠিন্য পাঠান তখন তিনি এর সাথে দুটো স্বস্তিও অবতীর্ণ করেন। فان مع العسر يسرا ان مع العسر يسرا. আল্লাহ প্রদত্ত কোনো পরীক্ষার দিকে তাকিয়ে কখনোই এমনটি ভাববেন না যে
আমি নিশ্চয়ই একজন খারাপ মানুষ। সেই পরীক্ষার দিকে তাকান আর বলুন, হে আল্লাহ, আপনি নিজে আমাকে এই পরীক্ষায় ফেলেছেন, আর আপনিই আমাকে এ থেকে উত্তীর্ণ হওয়ার উপায় এবং মাধ্যমগুলো প্রদান করুন, আর এ কারণেই আপনি আমার সম্মানকে বাড়িয়ে দেবেন। এটাই আমার হসনুজ্জন, আপনার সম্পর্কে এটাই আমার সুধারণা যে আপনি আমাকে এই পরীক্ষায় ফেলেছেন আমার মর্যাদাকে উচ্চকিত করার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আরও উপলব্ধি করুন যে ধৈর্য এবং সবর হল সবচেয়ে বড় রহমতগুলোর একটি এবং নেককার হওয়ার অন্যতম লক্ষণ। মহান আল্লাহ সবরকে ঈমানের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবর হলো ঈমানের মাথা, সবর হলো রাসুল ঈমান, এটি হলো ঈমানের চূড়ান্ত শিখর। সবর প্রকাশিত হয় যখন বিপদ আসে। আপনি আপনার চিন্তাকে সামলান, আপনি আপনার জবানকে সামলান এবং আপনি আপনার কাজকে সামলান। যখন কোনো বিপদ আসে আপনি বলেন, আমরা আল্লাহর জন্যই এবং তার কাছেই ফিরে যাব, আর মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আকাঙ্ক্ষা ছাড়া অন্য কোনো কথা আপনি বলেন না। আর অনুধাবন করুন, সবর প্রধানত তখনই প্রদর্শিত হয় যখন বিপদ আঘাত হানে। إنما الصبر عند الصدمة الأولى বিপদ যখন প্রথম আঘাত হানে ঠিক তখনই সবরের বহিঃপ্রকাশ ঘটে। যখন আপনি প্রথম খবরটি শোনেন, যখন আপনি জানতে পারেন পরবর্তী 10 সেকেন্ডের মাঝে যে প্রতিক্রিয়া, সেটি হলো আপনার ঈমানের একটি দর্পণ। বিষয়টা ঠিক এমনই। আপনার প্রতিক্রিয়া বিপদের কথা শোনার প্রথম 10 সেকেন্ডে, এর মাধ্যমেই আপনি নিজের ঈমানের একটি স্পন্দন টের পাবেন। إنما الصبر عند الصدمة الأولى বিপদের এই প্রথম আঘাতের সময়ই সবরের প্রমাণ মিলে। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে আমরা এটাও শিখি যে আল্লাহ যখন কিছু নেন তিনি আরও বেশি ফিরিয়ে দেন। যখন আল্লাহ তার কোনো প্রিয় বান্দার কাছ থেকে কোনো কিছু নেন, তখন তাকে এই পৃথিবীতে আরও বেশি ফিরিয়ে দেন এবং আখিরাতে তো নিশ্চিতভাবে বেশি দান করেন। আর এই বিষয়টি আমরা আইয়ুব আলাইহিসসালামের এই ঘটনায় দেখতে পাই। আর এটা অসম্ভব যে আল্লাহ তার প্রিয়জনের কাছ থেকে কিছু নেবেন আর তার বিনিময়ে তাকে তার চেয়েও বেশি কিছু দেবেন না। সেই বেশি জিনিসটি ঠিক একই ধরনের হতে পারে যা নেওয়া হয়েছিল। আইয়ুব আলাইহিসসালামের ক্ষেত্রেও তার সন্তান ছিল, আল্লাহ তা দ্বিগুণ করে দিয়েছেন। তার যা সম্পদ ছিল, আল্লাহ তা দ্বিগুণ করে দিয়েছেন। তার উপর স্বর্ণের বৃষ্টি ঝরেছিল। অথবা রহমতের ধারণাটি অন্য আরেক রকম হতে পারে। হয়তো আল্লাহ কারো সম্পদ কিছুটা কমিয়ে দেন আর তারপর তার স্বাস্থ্য বৃদ্ধি করে দেন। হয়তো জীবনের একটি দিক কঠিন হয় কিন্তু অন্য দিকটি বরকতময় হয়ে ওঠে। প্রিয় ভাই ও বোনেরা, বিষয়টি উপলব্ধি করুন। আমরা নেতিবাচক বিষয়গুলোর দিকে তাকাতে অভ্যস্ত, কিন্তু আমরা ইতিবাচক বিষয়গুলোর দিকে খেয়াল করি না। এটি কখনোই ঈমানদারের দৃষ্টিভঙ্গি নয়। আমরা ইতিবাচক দিকগুলোর মূল্যায়ন করি না, কিন্তু প্রতিবারই যখন নেতিবাচক কিছু ঘটে, মহান আল্লাহ আমাদেরকে সেই নেতিবাচক বিষয়ের চেয়েও বেশি ইতিবাচক রহমত প্রদান করেন। فإن مع العسر يسرا إن مع العسر يسرا এছাড়াও প্রিয় ভাই ও বোনেরা, আইয়ুব আলাইহিসসালামের ঘটনা থেকে আমরা জীবনসঙ্গীর সেবা করার এবং জীবনসঙ্গীর প্রতি সবসময় বিশ্বস্ত থাকার গুরুত্ব সম্পর্কেও শিক্ষা লাভ করি। আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী ছিলেন একজন সৎকর্মশীল নারী এবং দুর্দশাপূর্ণ সেই পুরো সময়টি জুড়ে তিনি তার স্বামীর জন্য ব্যাপক ত্যাগ স্বীকার করেছিলেন। আর স্বামী স্ত্রী উভয়ের জন্যই ঠিক এমনটিই করা উচিত। জীবনের ভালো এবং খারাপ সময়, যখন সময় ভালো থাকে তখন চমৎকার একটি দাম্পত্য জীবন কাটানো সহজ, কিন্তু যখন সময় কঠিন হয়ে যায় তখনও আমাদেরকে একসাথে লেগে থাকার এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত, যেমনটা আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী করেছিলেন। এরপর আল্লাহ তাকেও রহমত দিয়ে ধন্য করেছিলেন। আর সুবহানাল্লাহ, আপনারা সেই শপথটির কথা জানেন যেটা আইয়ুব আলাইহিসসালাম করেছিলেন, আমি সুস্থ হওয়ার পর তোমাকে 100টি বেত্রাঘাত করা হবে। তিনি সুস্থ হওয়ার পর মহান আল্লাহ তাকে জানিয়ে দিলেন কিভাবে তাকে এই শপথ থেকে বের হতে হবে। কেন? কারণ তার স্ত্রী ছিলেন একজন ভালো নারী। তার হয়তো একটা ভুল হয়ে গিয়েছিল, ভুল সবারই হয়। শয়তানের কথায় সায় দিয়ে তিনি হয়তো ভুল করেছিলেন। সে যাই হোক, আমরা সম্পূর্ণ কাহিনীটি জানি না, তবে এটি হলো একটি বর্ণনা। তার হয়তো ভুল হয়েছিল, কিন্তু তিনি 10 বছর সেবা দিয়েছিলেন। একটি ভুলের কারণে তাকে এভাবে শাস্তি দেওয়াটা উচিত না। তাই আল্লাহ 7 আসমানের উপর থেকে তাকে রক্ষা করলেন এবং মহান আল্লাহ আইয়ুব আলাইহিসসালামকে জানিয়ে দিলেন কিভাবে তিনি তার নিজের শপথ থেকে মুক্ত হতে পারেন, কারণ এই নারীর সম্মান রক্ষা করাটাও প্রয়োজন ছিল। যখন আইয়ুব আলাইহিসসালাম রাগান্বিত হয়ে একটি শপথ করেছিলেন এবং বলেছিলেন, আল্লাহর কসম তোমাকে 100 বার বেত্রাঘাত করা হবে, মহান আল্লাহ বলেছেন, আর এটি কোরআনেই উল্লেখ করা হয়েছে, وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث তোমার হাতের মুঠোয় কিছু খড় নাও। আপনারা খড় চেনেন? শুকনা লতা। হাতে 100টি খড় নাও আর এগুলো দিয়ে তার গায়ে আলতোভাবে আঘাত করো। এর দ্বারা আমি তোমার শপথ পূর্ণ হয়েছে বলে ধরে নেব। এটিকে সেই 100 বেত্রাঘাত হিসেবে বিবেচনা করা হবে। সুতরাং এখানে মূল বিষয়টি কি? আল্লাহ নিজে আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীকে রক্ষা করেছিলেন। আল্লাহ আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীকে রক্ষা করেছিলেন কারণ তিনি এই শাস্তির যোগ্য ছিলেন না। তার হয়তো ভুল হয়েছিল এবং তিনি এর জন্য লজ্জিতও হয়েছিলেন।
তাই মহান আল্লাহ আইয়ুব আলাইহিসসালামকে এর থেকে মুক্তির উপায় বলে দিলেন। আর এটি দম্পতিদের একসাথে থাকার ইতিবাচক দিকটি প্রদর্শন করে যে আল্লাহ সেসব দম্পতিকে রহমত দান করেন যারা সুসময়ে এবং দুঃসময়ে একসাথে থাকে। আর ইনশাল্লাহ আজকের খুতবার সর্বশেষ বিষয়টি এখন উল্লেখ করব। এটি একটি সংক্ষিপ্ত খুতবা, অল্প কিছু কথা বলাই সম্ভব। আমরা সর্বশেষ যে বিষয়টি এখানে উল্লেখ করব তা হলো একমাত্র সবরের মাধ্যমেই আল্লাহর বিজয় আসে। إنما النصر مع الصبر. এটি একটি হাদিস। The Nasr. সাহায্য কেবল সবরের পরেই এসে থাকে। আল্লাহ সাহায্য, আল্লাহর হস্তক্ষেপ, আল্লাহর বিজয় কেবল একটি কঠিন পরীক্ষার পরেই আসে। পরীক্ষা ছাড়া, ভোগান্তি ছাড়া, বিপদ ছাড়া কোনো বিজয় আসবে না। যখন আমরা বিপদের মধ্য দিয়ে যাই, উপলব্ধি করুন আমরা সুড়ঙ্গের ভিতরে আছি, আর আল্লাহই আমাদের সেই সুড়ঙ্গের ভিতরে রেখেছেন, কারণ তিনি চান আমরা যেন সেই সুড়ঙ্গের শেষ প্রান্তে থাকা আলোটিকে দেখতে পাই। তিনি চান আমরা সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসি এবং এই দুনিয়ার বুকে আরও ভালো পরিস্থিতি, আরও উন্নত অবস্থা অর্জন করি এবং পরকালেও আরও বেশি বরকতময় একটা জীবন লাভ করি। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই জীবনটা অসংখ্য বিপদে পরিপূর্ণ। পরবর্তীতে আপনি যখন বিপদের সম্মুখীন হবেন, কোনো প্রিয়জন মারা যাবে, ভাববেন আইয়ুব আলাইহিসসালাম তার সকল প্রিয়জনকে হারিয়েছিলেন। আপনার আর্থিক সমস্যা আছে, আইয়ুব আলাইহিসসালাম তার সবকিছু হারিয়েছিলেন। আপনার একটি রোগ আছে, আইয়ুব আলাইহিসসালাম সকল রোগে ভুগেছিলেন। আপনার ভাবনায় আসা প্রতিটি বিপদ সম্মিলিতভাবে আইয়ুব আলাইহিসসালামের জীবনে ঘটেছিল। আর তা সত্ত্বেও আইয়ুব আলাইহিসসালাম তখন কি করেছিলেন? অবিরাম আল্লাহর জিকির, অবিরাম আল্লাহর শুকরিয়া, স্ত্রীকে মনে করিয়ে দেওয়া। আল্লাহ যখন নিয়ামত দিয়েছিলেন তখন তো অভিযোগ করনি। এখন আমরা যদি দু একটি পরীক্ষার সম্মুখীন হই, এখনই তোমাকে অভিযোগ করতে হবে। এটাই ছিল আইয়ুব আলাইহিসসালামের মানসিকতা। আর ঠিক এই মানসিকতার কারণেই এবং এই মহৎ আদর্শের রোল মডেল হওয়ার কারণেই মহান আল্লাহ আমাদেরকে আইয়ুব আলাইহিসসালামের ঘটনাটি স্মরণ করিয়ে দিয়েছেন। আর তিনি চান আমরা যেন সেই ঘটনাটি নিয়ে চিন্তা করি। মহান আল্লাহ আমাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন যারা কোরআনের ঘটনাগুলো থেকে উপকৃত হয়, আইয়ুব আলাইহিসসালামের মূল্যবোধকে ধারণ করে এবং ধৈর্য ও সবরের সৌন্দর্যকে নিজেদের জীবনে প্রতিফলিত করে। اللهم اجعلنا منهم. اللهم إني داع فأمنه. اللهم لا تدعنا في هذا اليوم ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم من أرادنا أو أراد الإسلام والمسلمين بالسوء فاشغله بنفسه واجعل تدميره في تدبيره يا قوي يا عزيز. عباد الله، إن الله تعالى أمركم بأمر بدأ به بنفسه وثنى بملائكة قدسه وثلث بكم أيها المؤمنون من جنه وإنسه، فقال عز من قائل عليما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك وأنعم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين. عباد الله، إن الله تعالى يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العظيم يذكركم واشكروه يزد لكم ولذكر الله تعالى أكبر. وأقم الصلاة.